সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের পরনের পোশাক থেকে শুরু করে বিছানার চাদর সবখানে জড়িয়ে আছে যে জিনিসটি তা হলো তুলা। কিন্তু আপনি কি জানেন, আজ বিশ্ববাজারের প্রায় 90% দখল করে রাখা এই তুলার ইতিহাস লুকিয়ে আছে প্রায় 4 থেকে 7 হাজার বছর আগের মেক্সিকোর এক প্রাচীন উপদ্বীপে। বিখ্যাত মায়া সভ্যতারও বহু আগে প্রস্তর যুগের সাধারণ কৃষকরা এক বুনো জঙ্গল থেকে শুরু করেছিলেন এই কৃষি বিপ্লব। সম্প্রতি বিখ্যাত বিজ্ঞানী সাময়িকী PNAS এ প্রকাশিত এক যুগান্তকারী জিনগত গবেষণায় বিজ্ঞানীরা উন্মোচন করেছেন তুলার সেই অবিশ্বাস্য ইতিহাস। বুনো জঙ্গল থেকে কিভাবে তুলা বিশ্ব অর্থনীতি শাসন করছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি চাষ হওয়া তুলার প্রজাতি হল গসিপিয়াম হিরসুটাম, যা সাধারণত আপল্যান্ড তুলা নামেই পরিচিত। আইওয়া স্টেট ইউনিভার্সিটির বিবর্তনীয় জীববিজ্ঞানী জোনাথন ওয়েন্ডেল এবং চীন বিজ্ঞানী করিন গ্রোভারের নেতৃত্বে একদল গবেষক আধুনিক চাষ করা তুলার জিনের সাথে বুনো জাতের তুলার ডিএনএ তুলনা করেছেন। গবেষণায় দেখা যায় মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের উত্তর পশ্চিম অংশের প্রাচীন কৃষকরাই প্রথম এই তুলার চাষ শুরু করেছিলেন। প্রাচীনকালে সেই বুনো তুলার গাছগুলো কিন্তু আজকের মতো ছিল না। সেগুলো ছিল মূলত শক্ত কাঠের মতো এক ধরনের গুল্ম জাতীয় গাছ। সেগুলোতে ফুল আসতো খুবই কম এবং তুলার বীজগুলো ছিল আকারে অনেক ছোট এবং বাদামি রঙের। কিন্তু প্রস্তর যুগের সেই দূরদর্শী কৃষকরা এই বুনো গাছের আঁশের মধ্যে দারুণ এক সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। প্রাচীনকালের তাঁতিরা আবিষ্কার করেন হাত দিয়ে এই আঁশ থেকে শক্ত সুতা তৈরি করা সম্ভব, যা দিয়ে কাপড় বোনা, মাছ ধরার জাল এবং দড়ি তৈরি করা যেত। হাজার বছর ধরে মানুষের ক্রমাগত বাছাই এবং যত্নের ফলে এই বুনো গাছই আজকে আধুনিক ফসলে রূপান্তরিত হয়েছে। 16 শতকের স্প্যানিশ বিজয়ের পর এই তুলা দ্রুত চীন, ভারত, আমেরিকা ও ব্রাজিলে ছড়িয়ে পড়ে। আর 18 শতকের শেষে কটন জিন বা তুলা থেকে বীজ আলাদা করার যন্ত্র আবিষ্কারের পর এই ব্যবসা রাতারাতি হয়ে ওঠে বিলিয়ন ডলারের শিল্প। তবে এর পেছনে আমেরিকার দাস প্রথার বিস্তারের এক বেদনাদায়ক ও অন্ধকার ইতিহাসও জড়িয়ে রয়েছে। তবে এই গবেষণায় বিজ্ঞানীরা এক বড়সড় সতর্ক বার্তাও দিয়েছেন। হাজার বছর ধরে মানুষের ক্রমাগত কৃত্রিম বাছাইয়ের কারণে আধুনিক তুলা গাছের জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি অনেক কমে গেছে। এর ফলে বর্তমানের তুলা গাছগুলো সামান্য পরিবেশগত পরিবর্তন ও নতুন কোনো রোগ বালাই বা পোকা মাকড়ের আক্রমণে এক নিমিষেই ধ্বংস হয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। তাই ভবিষ্যতের টেক্সটাইল শিল্পের স্বার্থে আদি বুনো তুলার জিনগত বৈচিত্র্য রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।